সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার। তো আজ এই নিউজটা হচ্ছে শুধুমাত্র যারা 6 to 8 এবং 1 to 5 জন্য যারা এলিজিবল আছো তাদের জন্য একটা আর কি কোয়ালিফিকেশান যে ব্যাপারটা আছে সেই ব্যাপার সম্পর্কিত কিন্তু একটা তথ্য তোমার সামনে তুলে ধরছি, যাতে না কোনো ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়। তো এই যে লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্টে কিন্তু অনেকজনের কিন্তু চাকরি প্রায় চলে গেছে বিহারে। তো কী কারণে গেছে, কী জন্য গেছে, সেই বিষয় কিন্তু এই পত্রের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, যে ভিডিওতে বলা ছিল যে যে এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি ছিলাম। সেই ভিডিওতে বলা ছিল, বা একটা নোটিশ পাটনা হাইকোর্টের একটা নোটিশও প্রকাশিত হয়েছিল, সেই নোটিশেও কিন্তু বলেছিলাম যে সিটেটে যদি কেউ 1 to 5, 1 to 5, 6 to 8 যদি অ্যাপ্লাই করতে চায়, তো তাদেরকে অবশ্যই সিটেট পেপার 1 এবং পেপার 2 কিন্তু যারা অন্য রাজ্যের তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 60% নাম্বার থাকাটা আবশ্যক, মহিলা হোক এবং পুরুষ হোক, যে কেউ। তো সেই বিষয়ে কিন্তু এই নোটিশ কিন্তু প্রোভাইড করা হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছ যেটা লেখা আছে যে কার্যালয় জেলা শিক্ষা পদাধিকার পূর্ণিয়া, তাহলে একটা পূর্ণিয়া জেলা বিহারের, সেই বিহারের পূর্ণিয়া জেলার এই একটা বিষয়, যেটা কি লেখা আছে যে জেলা কার্যালয় কার্যক্রম পদাধিকারী স্থাপক হচ্ছে কি পূর্ণিয়া। তাহলে এইখানে টোটাল হচ্ছে 7 জন, তাহলে 7 জনকার টোটাল কিন্তু বলতে গেলে চাকরি প্রায় ছাঁটাই হয়ে গেছে। কি কারণ? কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ক্রমিক নাম্বার, নিজের রোল নাম্বার এবং তারপর নাম লেখা আছে। নামটা কি? জ্যোতি রাজপুত। অবশ্যই এটা দেখতে বুঝতে পারছি এটা উত্তরপ্রদেশ, আমাদের রাজ্যের নয়। তো এরা কোন ক্লাসের শিক্ষিকা ছিলেন? 6 to 8 কোন বিষয় ছিল? গণিত এবং বিজ্ঞান এবং সিটেট। এই যেটা হচ্ছে মূল বিষয় আমাদের, যেটা হচ্ছে আমাদের মূল বিষয়। এই জায়গাটা যাদের সমস্যা, যাদের প্রবলেম, সেই একটু ভালো করে দেখে নাও। তো এইখানে যেটা বলি দেওয়া আছে, একটু বড় করি, এখানে যেটা বলি দেওয়া আছে যে সিটেট 2021, তাহলে 2021-এ কিন্তু তারা কিন্তু সিটেট পরীক্ষা দিয়েছিল। 2021-এ সিটেট পরীক্ষা দিয়েছিল। তো সেই সিটেট পরীক্ষাতে ওনার যে নাম্বার হয়েছিল টোটাল হচ্ছে 86 নাম্বার। তাহলে 86 এনারা অ্যাপ্লাই করেছে কি, যারা আছে ফিমেল। তাহলে ফিমেলদেরকে বিহারের যে নোটিশ বলা হয়েছিল, যারা বিহারের ফিমেল আছে তাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ছাড় দেওয়া হবে। অর্থাৎ যে 5 নাম্বার যে অরকশন ব্যাপারটা ছিল 60-র জায়গায়, যেটা 55% নাম্বার হলেই কিন্তু মহিলারা অ্যাপ্লাই করতে পাবে, যেটা শুধুমাত্র বিহারদের জন্য কিন্তু লাগু করা হয়েছে, বা বিহার মহিলাদের জন্য কিন্তু লাগু করা আছে। তাহলে 60% নাম্বার অবশ্যই আমাদের অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু যে কোনো মহিলা অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার অবশ্যই লাগবে, সেই বিষয়টাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই যে 7 জন, এরা কোন টিআরিতে ছিল? এরা শুধুমাত্র টিআরই 1-এ শিক্ষকতা করছিলেন, মানে নিয়োগ হওয়ার পর। তো যেটা বললাম যে জ্যোতি রাজপুত 6 to 8-এ সিটের তার নাম্বার ছিল 86, বলতে গেলে 4 নাম্বার কম। যে 60% যেটা বলা হয়েছে অন্য রাজ্যের ক্ষেত্রে সিটেডে, সেটা ক্ষেত্রে কিন্তু 4 নাম্বার তার কম থাকার জন্য তাকে কিন্তু ছাঁটাই করা হয়েছে। ঠিক আছে, 86-এ 4 নাম্বার কম থাকার জন্য তাকে কিন্তু ছাঁটাই করা হয়েছে। সেম একইভাবেই 2 নম্বর যেটা আছে শালু দেব 6 to 8-এ 87 নাম্বার ছিল, তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখানে একটা সব থেকে বড় বিষয়, যে তাহলে তো 90-এর যদি কাছাকাছি থাকে, যেমন হচ্ছে 89 এরকম যদি নাম্বার থাকে, তাহলে কি তাকেও কি বাদ দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই যে 89, তাহলে 89, 82, 85, 87, 86 এই সকল নাম্বার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কারণ একটাই, যে হাইকোর্টের যে রায় পাটনা হাইকোর্টের যে রায় হয়েছিল, সেই রায়ে কিন্তু বলা হয়েছিল যে অন্য রাজ্যে যদি কোনো মহিলা হয় তাদের ক্ষেত্রে অবশ্যই সিটের কিন্তু 60% নাম্বার থাকা আবশ্যক, তবেই কিন্তু তারা বিপিএসসি টিআরির ক্ষেত্রে কিন্তু যোগ্য বলে কিন্তু ধরা হবে। তো এইখানে নিচেও সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে, যে বিষয়টা কী ছিল, যে বিহার লোকসেবা आयोग के विज्ञापन संख्या 27/2023 যেটা টিআরই 1-এ হয়েছিল में निर्धारित पत्रों के अनुरूप आहार तो नहीं रखने के कारण विद्यालय अध्यापक पद पर औपबंधिक नियुक्ति का रद्द करने के संबंध में द्वितीय कारण
परीक्षा संपर्कित समर्पित करने का संबंध में इस कार्यालय के पत्रांक जो नंबर दिया है তারপর দিনাঙ্ক 10/6/2024 যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি উপরোক্ত বিষয় এবং প্রাসঙ্গিক के आलोक में आपके द्वारा समर्पित स्पष्टीकरण विभागीय नियम के आलोक में संतोषप्रद नहीं है। बिहार लोक सेवा आयोग द्वारा जारी विज्ञापन में दिए गए दिशा निर्देश के आलोक में विद्यालय अध्यापक पद पर चयन हेतु निर्धारित पात्रता नहीं रहने पर भी आपके द्वारा आवेदन किया गया है। তাহলে কি বলা হয়েছে যাদের 60% নাম্বার না থাকা সত্ত্বেও তারা কিন্তু এই টিআরিতে কিন্তু অ্যাপ্লাই করেছিল সেই বিষয়টা বলছে। बिहार लोक सेवा आयोग के विज्ञापन संख्या 27/2023 में स्पष्ट दिशा निर्देश था कि सीटेट पास अभ्यर्थी को 60% अंक এই যে বিষয়টা যেটা বলা হয়েছে এই যে এইটা কি বলা হয়েছে যে 60% অঙ্ক এই যা ঠিক আছে এই বিষয়টা বলা যায় কি তাহলে सीटेट पास अभ्यर्थी को 60% अंक होना अनिवार्य है। 60% अंक বা 60% নাম্বার কিন্তু থাকাটা কিন্তু আবশ্যক। তারপর হচ্ছে केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड सीबीएसई द्वारा आहूत केंद्रीय शिक्षा पात्रता परीक्षा सीटेट के अधिसूचना में स्पष्ट है कि सामान्य श्रेणी के अभ्यर्थियों को 60% या अधिक अंक प्राप्त करने पर उन्हें योग्य घोषित किया जाएगा। उसी प्रकार सामान्य वर्ग की महिला को 60% या अधिक अंक प्राप्त करने पर योग्य घोषित किया जाएगा। विज्ञापन में ये भी स्पष्ट किया गया है कि बिहार राज्य के बाहर এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যেটা বলা আছে কি যে এই জায়গাটা ভালো করে যেটা বলা আছে এইখানটা পুরো লাইনটা যে ये भी स्पष्ट किया गया है कि बिहार राज्य के হচ্ছে बाहर अनुसूचित जाति ও অনুসূচিত জনজাতি অত্যন্ত পিছড়া বর্গ এবং निष्कत अभ्यर्थी को आरक्षण का लाभ दे नहीं है। তাহলে যেটা বলা হয়েছে কি যে তো যেটা বলা হলো কি যে যেটা বললো এখানে বলা হয়েছিল विज्ञापन में स्पष्ट किया गया है कि बिहार राज्य के बाहर के अनुसूचित जाति अनुसूचित जनजाति अत्यंत पिछड़ा वर्ग एवं निःशक्त अभ्यर्थी का आरक्षण का लाभ नहीं देंगे। তাহলে एससी एसटी ओबीसी ঠিক আছে বা ইডাব্লিউএস কোনো পরীক্ষার্থীকে কিন্তু কোনো প্রকার কিন্তু লাভ দেওয়া হবে না অর্থাৎ যারা অন্য রাজ্যের হবে তাদেরকে অবশ্যই 60% নাম্বার সিটের ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 এ কিন্তু 60% নাম্বার কিন্তু অবশ্যই লাগবে এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এবং তার সাথে যেটা বলা হয়েছে যে आपके द्वारा समर्पित स्पष्टीकरण एवं संलग्न कागजात के अनुसार आपको सीटेट पात्रता परीक्षा में 60% कम अंक प्राप्त फलस्वरूप विद्यालय अध्यापक के पद पर नियुक्ति हेतु निर्धारित अर्हता आपको नहीं है, जिस कारण विद्यालय अध्यापक पद पर आपका चयन एवं नियुक्त को क्यों नहीं रद्द कर दिया जाए। अच्छा, आप अपना स्पष्टीकरण 1 सप्ताह के अंदर बिना चूक অধস্থক্ষর কার্যালয় को समर्पित करें। অর্থাৎ মেয়েদেরকে বলা হয়েছে যে সিটেটে 60% না থাকার কারণে আমাদেরকে তো অবশ্যই তো বার করে দিয়েছে ঠিক আছে এবং এটা বলেছে যে 7 দিনের মধ্যে যদি এই সিটেট কোয়ালিফাই করেছে সেই ক্ষেত্রে যদি তাদের যদি 90% যদি নাম্বার হয় 60% নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে প্রমাণপত্র সেই প্রমাণপত্র কিন্তু পুনরায় কিন্তু জমা করতে পারে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে বলা হয়েছে। তাহলে এইটা বিষয়টা আমাদের ক্লিয়ার হচ্ছে যে কি যে অন্য রাজ্যের যারা পরীক্ষার্থী হবে মহিলা হোক এবং এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কোনো ক্যাটাগরির হোক তাদেরকে অবশ্যই সিটেট পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার অবশ্যই থাকা কিন্তু আবশ্যক ঠিক আছে এইটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। তার সাথে বলা হচ্ছে যারা 9, 10
এবং 11-12 যারা স্টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা দিয়েছে, তো তাদের ক্ষেত্রেও বলে রাখছি, কোনো অন্য রাজ্যের এসসি এসটি ওবিসি জেনারেল, জেনারেল তো আছেই, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কোনো মহিলা পরীক্ষার্থীরা তারাও কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে ছাড় পাবে না। যে বিষয়টা বলা হয়েছে দিয়ে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 50% কিন্তু নাম্বার আমাদেরকে অবশ্যই লাগবে, অর্থাৎ 150-র মধ্যে আমাদেরকে 75 নাম্বার থাকলেই কিন্তু আমরা 9-10 এবং 11-12 কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো স্টেট পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সকলকে জানানো ছিল। তো আশা করছি এই বিষয়টা সকলের কাছে ক্লিয়ার হবে। যদি যখনই টিআরই 4 প্রকাশিত নোটিফিকেশান বার হবে তখনই কিন্তু এই ভিডিওটা দেখার পর সকলে কিন্তু নিজেদের যোগ্যতা বা প্রমাণপত্রগুলোর স্পষ্টীকরণ বা নিজেদেরকে দেখিয়ে দিতে হবে যে সব বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি নাই। ঠিক আছে, এই বিষয়ে যদি কারো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে নিজেদের সমস্যার কথা কিন্তু বলতে পারো। ঠিক আছে, এবার আসছে কি টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু বার হতে একটুকু দেরি হতে পারে। কেন দেরি হবে সেই বিষয়টা বলছি। দেরি হওয়ার কারণ এখনও পর্যন্ত টিআরই 3-র ওএমআর সিট সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার হয় নাই। 2 নাম্বার হচ্ছে কি টিআরই 3-র এখনও পর্যন্ত অ্যান্সার কি প্রকাশিত হয় নাই, এবং টিআরই 3-র যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কিত সেরকম কোনো তথ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, মোটামুটি কিন্তু এটা যে সম্ভাবিত। ঠিক আছে, তাহলে যদি আমরা লক্ষ্য করি যেটা আর কি একটু আগে আমরা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে বলা হয়েছিল যে বিপিএসসি টিআরই 3-র যে অ্যান্সার ওএমআর রেসপন্স সিট যেটা হচ্ছে কি 21শে আগস্ট কিন্তু প্রকাশিত হতে পারে সম্ভাবিত তারিখ। তারপর বলা হয়েছে অ্যান্সার কি যেটা প্রকাশিত হতে পারে 26শে আগস্টের মধ্যেই প্রকাশিত হতে পারে, এটাও একটা সম্ভাবিত তারিখ। এর পরিবর্তন হতে পারে, বাড়তে পারে, কমার চান্স নাই, বাড়তেই পারে। ঠিক আছে, তারপরে কি হয়েছে যার যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে, যেটা বলা হয়েছে কি 31শে আগস্ট কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা লক্ষ্য রেখেছে। ঠিক আছে, সম্ভাবিত তারিখ এটাও। তাহলে এই হিসাবে যদি ধরা হয় যে আগস্ট মাসে কিন্তু টিআরই 4-এর রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা, টিআরই 4-এর নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু প্রকাশিত হলো না, কারণ এইটাই কারণ। এবারে টিআরই 4-এর যে রেজাল্ট নোটিফিকেশান প্রকাশিত হতে পারে সেটা অনুমান করা যায় যে সেপ্টেম্বরের লাস্ট উইক। ঠিক আছে, সেপ্টেম্বরের লাস্ট উইক প্রকাশিত হতে পারে। অর্থাৎ বলতে গেলে টিআরই 3 সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই কিন্তু টিআরই 4-এর কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে। যদি সেপ্টেম্বর লাস্ট উইকে প্রকাশিত না হয় অবশ্যই সেপ্টেম্বর ও অক্টোবরের ফার্স্ট উইক অথবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু তার নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। এবারে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে কি টিআরই 4-এ যারা বসতে যাবে তাদের হচ্ছে স্টেট পেপার 1 এবং পেপার 2 এর রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয় নাই। এইটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা। তো এই বিষয়টা বলে রাখি যে আমরা একটা সূত্রের মাধ্যমে যেটা জানতে পেরেছিলাম যে 10ই আগস্ট তার যে স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা কথা ছিল। তো কোনো কারণবশত হয়তো তার রেজাল্ট প্রকাশিত হয় নাই। তো এখনও আশা করা যায় যে 2 থেকে 3 দিন কিন্তু অপেক্ষা করতে হতে পারে সকলকে। ঠিক আছে, অপেক্ষা করতে হতে পারে 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিনের মধ্যেই আশা করছে 22 বা 25 তারিখের মধ্যেই স্টেটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। তো আজকের বিষয়টা ছিল এইটুকুই ভিডিওর মাধ্যমে। আশা করছি সকলের কাছে উপকার বলেই মনে হবে। এইটা সম্পূর্ণ এলিজিবল যে ক্রাইটেরিয়াটা আছে, এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে কিন্তু উপকার বলেই মনে হবে। ঠিক আছে, সকলকে জয় হিন্দ।